আমার মসজিদের মধ্যে অধর্মের কাজ করাটা মহাপাপ। আর ৯ নম্বরে মহাপাপ হলো কোনটা জানেন? মা বাপকে কাঁদানোটা মহাপাপ। মা বাপকে কোনোদিন কাঁদাবেন না, মাকে কাঁদাবেন না, বাপকে কাঁদাবেন না। আল্লাহর নবীকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি বলুন তো কিয়ামতের দিন সবচাইতে ভারী আযাব, কঠিন আযাব কোন লোকটাকে আল্লাহ পাক দিবেন বলুন তো? আল্লাহর নবী বললেন, ওই লোকটাকে কিয়ামতের কটা সবচাইতে ভারী আযাব দেওয়া হবে যে লোকটা নবীর ওপর হাত উঠাবে নবীকে মারার জন্য, রাসূলকে মারার জন্য। যে লোকটা মাকে মারার জন্য হাত উঠাবে যে মারবো, কি মেরে দিলাম। বাপকে মারার জন্য হাত উঠাবে যে দিব, কি বাপকে মেরে দিল। বাপ মার উপরে যারা হাত উঠাবে, নবী রাসূলের উপর যারা হাত উঠাবে, ওই লোকগুলোকে কিয়ামতের দিন ওর মতন আযাব আর কোনো লোককে দেওয়া হবে না। ভাই একটু শান দিত না, হিন্ডা করে কাড়া করে মেঘের শান বসে দিয়েছে মনে হয় তো। ভাই রে আমার, কিয়ামতের দিন সবচাইতে ভারী আযাব হবে ওই লোকটা যে মাকে মারবে, বাপকে মারবে, নবী রাসূলের উপর হাত উঠাবে। তো মা বাপকে কাঁদাবেন না ভাই, মা বাপকে কাঁদানোটা সবচাইতে বড় পাপ, মহাপাপ, ক্ষমা হবে না। তো মা বাপকে কোনোদিন গালি দিবেন না, মারবেন না, মা বাপকে গালি দিবেন না। বুঝতে পারলেন? সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মা বাপকে ফের কেউ গাল দেয়? আল্লাহর রাসূল বললেন, মা বাপকে গাল দেওয়ার মানে তুমি জানো? মা বাপকে গাল দেওয়ার মানে তুমি একটা লোক যদি আর একটা লোক মা তুলে গাল দিলে, বাপ তুলে গাল দিলে, ও তো তোমার মাকে গাল দিবে, দিবে না? ছাড়বে? এই ছ্যাংঘাটাকে লাত উঠালে ছ্যাংঘাটাও লাত উঠায় না নাকি? তো একটা লোককে তুমি ওর মাকে টেনে গাল দিবে, বাপকে গাল দিবে, তোমার বাপকে মাকে ও গাল দিবে। তো এই লেগে বলছে তোমার মাকে গাল দিও না। তার মানে তুমি ওকে গাল না, ওকে গাল দিলে মানে তোমার মাকে গাল দেওয়া হলো। তুমি ওকে গাল না দিলে ও দিত না। তো তুমি যখন ওর মাকে গেল দিলে, বাপকে গেল দিলে, তোমার মা বাপকে উগেল দিলে। তো ওই লেগে আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, তোমরা কোনো লোককে গালি দিও না। আর তোমরা কোনো লোককে যখন গালি দিবে, তোমার মা বাপকে টেনে ও গালি দিবে, তখন তোমার মা বাপকে তোমারই গালি দেওয়া হলো। তো তুমি যারা তোমার মা বাপকে গালি দিবে না, কষ্ট দেবে না, কাঁদাবে না, মা বাপকে কাঁদানোটা মহাপাপ রে ভাই। মা বাপকে জিন্দগিতে কাঁদাবেন না। আল্লাহর নবী যখন মেরাজে গিয়েছিলেন, একটা দৃশ্য দেখেছিলেন, জাহান্নামের মধ্যে সবচাইতে ভয়ঙ্কর আযাব, কঠিন আযাব। ওই লোকটা আগুনের জঙ্গলে পড়ে আছে, বিশাল জগদগা আগুন, বিশাল চোখা আগুন। আর ওই আগুনে লোকটা পড়ে আছে, শরীরে বড় বড় ফোঁসা উঠে আছে একেবারে বসন্ত রোগের মতন। আর লোকটা বাপরে মারে করে চিৎকার করছে, খালি চিল্লেছে। আল্লাহর নবী জিবরাইলকে বললেন, জিবরাইল বলুন তো এই লোকটা পৃথিবীতে কি এমন পাপ করেছে যে আল্লাহ একে সবচাইতে ভয়ঙ্কর ভয়ানক আযাব দিয়েছে? জিবরাইল বললেন, শোনেন নবী গো, এই লোকটা আপনার উম্মতের মধ্যে কান। এই লোকটা পৃথিবীতে আমার মাকে মেরেছিল, এই লোকটা ওর বাপকে মেরেছিল। মা বাপকে মারার কারণে আল্লাহ একে সবচাইতে কঠিন আযাব দিয়েছে। তো ভাই আমার, বন্ধুরা আমার, মা বাবার অপরাধ উঠাবেন, এটা মহাপাপ। তো কিয়ামতের দিন কতগুলো লোক যখন বিভিন্ন শ্রেণীতে বিভক্ত হয়ে উঠবে, একটা লোক কিয়ামতের দিন উঠবে আর একটা সাইড মরে যাবে রে ভাই, এক সাইড মরে যাবে আর টানা হয়ে যাবে, হ্যান্ডিক্যাপের মতন একটা নাচ টানাস করে, মানে কোকড়া হয়ে যাবে একদিকে ধনুকের মতন, আর টানাস টানাস করে কিয়ামতের কোঠে উঠবে। লোক দেখে চিনে নিবে এই লোকটা 2টা 3টা বিয়ে করেছিল, 2টা 3টা স্ত্রী ছিল। এই লোকটা ইনসাফ ঠিকভাবে করে না, বিচার করে নাই। যারা 2টা 3টা যার স্ত্রী, ও বিচার ঠিক করে করছে ভাই, বিচার করতে পারছে? জীবনও করতে পারে না। ওই লাগা বলছে 2টা 3টা বিয়ে করিও না, একটাই করে থাকো নাকি? আমরা মুলিশে মানুষ 2টা 3টা বিয়ে করতে পারবো না? সবই পারবো। আমাদের শরীর কি কমজোর আছে না পয়সা কম আছে? 3টা 4টা, আল্লাহ বলেছে 4টা স্ত্রী করো। তুমি যদি চালাইতে পারো তো 4টা বিয়ে করো। আর
চালাইবে কিন্তু একবারে সমান নজরে চালাইও। তো সমান নজরে কি চালা যাবে? যেটা মন ভরা হবে, যেটা দেখতে খুব সুন্দর হবে, ওর কথা শুনতে হবে।